আসলে গত কয়েকদিন ধরে আমরা খবর পাচ্ছিলাম বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের কল্যাণে যে এখানে আপনার অবৈধভাবে ফেনী নদীতে বালু উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আমার এসিল্যান্ড বেশ কয়েকটা অভিযান পরিচালনা করেছেন, আপনারাও কয়েকজন সাথে ছিলেন। তো আমার মনে হয়েছে যে সরেজমিনের চিত্রটা কি এসে আমরা সবাই মিলে দেখি। ওসি সাহেবকে যখন বললাম উনিও খুব উইলিংলি রাজি হলেন, স্যার চলেন আমরা যাই, গিয়ে দেখে আসি। আজকে যেই পরিস্থিতি আমরা ফেনী নদীতে দেখলাম, প্রায় শতাধিক মেশিন বসানো আছে। স্থানীয় লোকজনের সহায়তা ছাড়া বা ইনভলভমেন্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। তো এই বিষয়টা আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, স্যারের সাথে আমি কথা বলবো। কথা বলে স্থানীয় কে বা কারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করে, এবং আমাদের যেহেতু আপনারা জানেন যে এটা সীমান্তবর্তী, ফেনী নদীটা সীমান্তবর্তী, ওই পাশে আছে ছাগলনাইয়া, আমাদের পাশে আমরা মিরসরাই আছি। তো মিরসরাই যখন অভিযান পরিচালনা করি তখন যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন বা এই কাজগুলা করছেন তারা আপনার ছাগলনাইয়ার ওই পাশে চলে যান, যখন এটা আমার আমার এটাকে কি বলে আমার সীমানার বাইরে চলে যান। তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও ওই পারে গিয়ে ওনাদেরকে ধরতে পারবো না, ধরে আনতে পারবো না, সেটা আমার জুরিসডিকশনে পড়ে না। তো আমরা ফেনী জেলা প্রশাসক স্যার এবং আমাদের হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যার, দুই এর সাথে আমরা কথা বলবো। স্যারদের সাথে কথা বলে কিভাবে কি করা যায়, কত সুন্দরভাবে জিনিসটাকে ট্যাকেল দেওয়া যায়, আমরা সেই অনুযায়ী স্যারদের পরামর্শ অনুযায়ী আইনি ব্যবস্থা নিব। আর আজকে যেই আপনারা দেখলেন যে অনেকগুলা বালু টাল রয়েছে, এগুলা পরিমাপ করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা একটু সময় নিয়ে এটা পরিমাপ করব, কতটুকু আছে সেটা আমরা ইয়ে করব। আর আজকে আপনাদের উপস্থিতিতে এই বালুগুলো জব্দ করা হলো।